বিশ্বকাপ জিততে হলে শুধু তারকার ঝলক নয়, দরকার দলগত আধিপত্য। কিন্তু মরক্কোর বিপক্ষে সেই পরীক্ষায় এক প্রকার ফেল করেছে ব্রাজিল। এক ড্র করলেও মাঠের খেলায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও সংগঠিত ছিল আফ্রিকার দলটি। পুরো ম্যাচেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ছাপিয়ে গেছে মরক্কো। হেক্সা মিশনের স্বপ্ন নিয়ে আসা ব্রাজিলদের এমন হতাশাজনক পারফরম্যান্সের পিছনে ছিল বেশ কয়েকটি বড় কারণ। ব্রাজিলের মিডফিল্ড ছিল যেন খোলা মাঠ। কিশোর আইয়ুব বুয়াদি ও বিল্লাল এল খান্নৌস সহজেই মিডফিল্ড নিয়ন্ত্রণ নেয়। কাসিমিরো ছিলেন একেবারেই অকার্যকর, যার কারণে বিরতির আগেই তাকে তুলে নিতে বাধ্য হন কোচ কার্লো আনচেলত্তি। লুকাস পাকেতার বল হারানোর পর ব্রাহিম দিয়াজের থ্রু পাসে সাইবারি গোল করেন। মার্কিনোস ও গ্রাভিয়েলের মাঝে বিশাল ফাঁকা জায়গা তৈরি হওয়ায় সহজ সুযোগ পেয়ে যায় মরক্কো। গোলের শেষ মুহূর্তে আলিসানের পোস্ট ছেড়ে এগিয়ে আসা পরিস্থিতিকে আরও সহজ করে দেয়। সাইবারি ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ব্রাজিলকে পিছিয়ে দেন। হাই প্রেস করতে গিয়ে বারবার বিপদে পড়েছে ব্রাজিল। মরক্কো দক্ষতার সঙ্গে প্রেস ভেঙে কাউন্টার অ্যাটাকে উঠেছে। বিশেষ করে 2 উইং দিয়ে তারা ব্রাজিলের রক্ষণকে নাস্তানাবুদ করেছে। সমতাসূচক গোলটি এসেছে ভিনিসিয়াস জুনিয়রের ব্যক্তিগত প্রতিভার ঝলক থেকে। দলগতভাবে পরিষ্কার সুযোগ তৈরি করতে ব্রাজিলকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের শেষ ভাগ পর্যন্ত। পুরো ম্যাচই ছিল সৃজনশীলতার ঘাটতি। ব্রাজিলের কোচ আনচেলত্তির ভাষায় দল শুরু থেকে ছিল নার্ভাস। অপ্রয়োজনীয় ভুল, বল হারানো এবং সিদ্ধান্তহীনতা ব্রাজিলের খেলায় ছিল স্পষ্ট। সব মিলিয়ে ভিনিসিয়াসের দেয়া গোল বড় লজ্জা থেকে বাঁচিয়েছে ব্রাজিলকে। তবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন সত্যি করতে হলে আনচেলত্তির দলকে দ্রুতই নিজেদের ভুলগুলো শুধরে নিতে হবে। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।